মশলার মাংসের কালারটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর গরম গরম কষা মাংস এখন থালার মধ্যে উঠিয়েছে। এক পিস কষা মাংস আমি এখন উঠিয়ে দিই। গাইস সত্যি কথা বলতে আমি এখন বাড়ি থেকে ঘুমিয়ে উঠে আসলাম। আর আমাদের কাজের টাকা বকশিস যেটা জমা ছিল সেই টাকা দিয়ে নাকি আজকে পিকনিক হচ্ছে। গাইস আমার গায়ের যে জার্সিটা পরে আছি সেই জার্সিটা আমার জলের মধ্যে পুরো ভিজে গেছে, একাকার হয়েছে। আমি বাড়ি থেকে এক জার জল নিয়ে এসেছি। এই জারটা মাংসের মশলা করার জন্য পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ মাংস মশলা সব কিছু বাড়ি থেকে নিয়ে চলে এসেছে। গাইস যাই হোক, আমরা 12 মাসে 13টা পিকনিক করি, এটা আমাদের বাস্তব। এখন আমরা বাগানের মধ্যে পিকনিক করছি আর গাছের মধ্যে অনেক আম ঝুলে রয়েছে দেখতেই পাচ্ছ। সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর সাথে আমাদের রান্নাবান্না সব কিছু তোমাদের কাছে শেয়ার করবো। কাঁচা মশলার মাংসের কালারটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর গরম গরম কষা মাংস এখন থালার মধ্যে উঠিয়েছে। এক পিস কষা মাংস আমি এখন উঠিয়ে দেখবো। আর উঠিয়ে আমি খেয়ে দেখছি কেমন হয়েছে সেটা। কষা মাংসটা মুখে নেওয়ার পর তারপর খেয়ে দেখে তারপর বেশ ভালোই লাগলো। তার কারণ এখন আমি আরেক পিস কষা মাংস উঠিয়ে, কষা মাংস খেতে বেশ ভালোই লাগে, তার কারণ এখন আমি কষা মাংস খাচ্ছি। তারপর রান্নাবান্না